মার্কিন অভিবাসন নীতি আবার নতুন করে চালু করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই চিন্তায় রয়েছে বাংলাদেশিরা। মার্কিন ভিসা বন্ডে জমা দিতে হবে $15,000। ট্রাম্প প্রশাসনের নয়া নিয়মে এবার যথেষ্ট বিপাকে রয়েছে বাংলাদেশিরা। 21শে জানুয়ারি থেকে তা কার্যকর নতুন অভিবাসন নীতি, আর এই নীতিতে কতটা ক্ষতির মুখে পড়বে বাংলাদেশিরা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ঠিক কি জানতে পারছো বিস্তারিত? দেখো, আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে সেখানকার নাগরিকরা যদি আমেরিকায় গিয়ে ভিসা নিত, তাহলে ভিসা বন্ড চালু করেছে মার্কিন প্রশাসন। এই নিয়মটা কিছুদিন আগে চালু হয়েছিল, কিন্তু মঙ্গলবার দিন নতুন করে একটা তালিকা প্রকাশ করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ, ভেনেজুয়েলা সহ বেশ কয়েকটি দেশ রয়েছে, যাদের টোটাল জানা যাচ্ছে যে 38টা দেশ রয়েছে। এই তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্ট রয়েছে এমন কোন ব্যক্তি যদি আমেরিকার B1 বা B2 ভিসা পাওয়ার জন্য আবেদন করেন বা তিনি যোগ্য হন, তাহলে তাকে ভিসা বন্ড হিসেবে এবার থেকে $15,000 পর্যন্ত জমা দিতে হবে, ভারতীয় টাকার হিসাবে যা মোটামুটি 13 লক্ষ টাকা। এতদিন পর্যন্ত এই ভিসা বন্ডটা মার্কিন ইয়ে করতে এত টাকা লাগতো না, কিন্তু এবার থেকে নতুন যে নিয়ম চালু হচ্ছে 21শে জানুয়ারি থেকে, তাতে এই প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় 13 লক্ষ টাকা লাগবে মার্কিন ভিসা পেতে গেলে বাংলাদেশিদের। আর মার্কিন বিদেশ দপ্তরের তরফ থেকে পরিষ্কার জানানো হয়ে গেছে যে যে আবেদন করবে তাকে সেই দেশের অর্থ দপ্তরের অনলাইন পেমেন্ট যে প্ল্যাটফর্ম আছে সেখানে সেই শর্তে সম্মতি জানিয়ে তবে টাকা পাঠাতে হবে। পাশাপাশি জানা যাচ্ছে ভিসার মেয়াদ পেরিয়ে গেলেও এই উপায়ে তাদেরকে টাকা ভরতে হবে, ফলে বাংলাদেশিরা আমেরিকায় গিয়ে এবার বিপদে পড়বে, এটা পরিষ্কার বোঝাই যায়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার যথেষ্ট বিপাকে রয়েছে এবার ট্রাম্প। 21শে জানুয়ারি থেকে কার্যকর এই নতুন অভিবাসন নীতি, আর তাকে কেন্দ্র করে এবার কিন্তু এই সিদ্ধান্ত বিপাকে ফেলছে বাংলাদেশিদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।